কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, দেখাও সেই ছবি। দেখো, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, শ্যামবাজার থেকে যে মিছিল শুরু হয়েছে, যার গন্তব্য শীতের মোড়, মূলত সনাতনী সমাজের ডাকে আজকের এই মিছিল, যার পুরোভাগে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিভিন্ন সাধু সন্তদের নেতৃত্বে এই মিছিল এগিয়ে চলেছে শ্যামবাজার থেকে শীতের মোড় পর্যন্ত। প্রতি বছরই আমরা জানি যে শৌর্য দিবস পালন করা হয় বিজেপির তরফে, এবং সেই যে শৌর্য দিবস 6ই ডিসেম্বর বাবরি মসজিদের ঘটনাকে মাথায় রেখে তারা শৌর্য দিবস পালন করে। এবারের শৌর্য দিবসে তারা বাংলাদেশের যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছেন, এবং তারা বলছেন এই শৌর্য দিবস পালন এই সময় দাঁড়িয়ে বিশেষ তাৎপর্যপূর্ণ। তারা ঐক্য চাইছেন এবং মানুষের মধ্যে ভেদাভেদ দূরে গিয়ে তারা ঐক্য গড়ে তোলার লক্ষ্যে তারা এই শৌর্য দিবস পালন করছেন, এমনটাই দাবি শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতৃত্বের। বাংলাদেশে জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস কবে মুক্তি পাবেন তিনি? আর যেভাবে হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটছে, নৃশংস অত্যাচারের ঘটনা ঘটছে, তারই পথে এপারে সনাতনী সমাজ। আজকে আমাদের কলকাতা থেকে যারা করসেবক গেছিলেন লক্ষ লক্ষ, তার মধ্যে রাম কোটারি, শরৎ কোটারি, তারা রাম জন্মভূমি পুনরুদ্ধারের জন্য আত্মবলিদান দিয়েছিলেন। আজকে রাম কোটারি, শরৎ কোটারিকে স্মরণ করে শ্রদ্ধার মিছিল, শৌর্যের মিছিল, সাথে সাথে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তিসহ বাংলাদেশের হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে শুরু হবে, সিটিতে গিয়ে শেষ হবে। মূলত উত্তর কলকাতা এবং দমদম সহ পার্শ্ববর্তী এলাকার সনাতনীরা সমবেত হয়েছে, রাষ্ট্রবাদীরা সমবেত। ওপার বাংলায় হিন্দুদের ওপর অত্যাচার তাণ্ডব দেশ, আর এপার বাংলায় প্রতিবাদের গর্জন। সনাতনী সমাজ পথে, শুভেন্দু অধিকারী সেই প্রতিবাদে সামিল হয়েছেন। আর আপনাদের দেখাবো যেভাবে একের পর এক হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, একের পর এক ঘরবাড়িতে হামলা করা হচ্ছে এবং মন্দির ভাঙচুর করা হচ্ছে। বিজেপির সেই ভিডিও আপনারা দেখছেন। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের সেই ভয়াবহ ছবি আপনাদের সামনে রেখেছি। যে ছবি, যে ভিডিও পোস্ট করেছে বিজেপি, আপনাদের সামনে রাখবো খাগড়াছড়ির ঘটনা। 50 বছরের এক মহিলাকে বাড়িতে ঢুকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে। সেই বিদ্বেষের বিষ থেকে বুঝতেই পারছেন বাংলাদেশে বিদ্বেষের বিষ থেকে রেহাই পাচ্ছেন না মহিলারাও। আর এই হামলারই লাইভ স্ট্রিমিং করায় গ্রেফতার করা হয়েছে বিপ্র দাস নামে এক যুবককে। আর এরই প্রতিবাদে পথে সনাতনী সমাজ।